অনেককেই বলতে শুনি মাছ মাংস ছাড়া নাকি ভাত খেতে পারে না। কই ভাই, আমার তো মাছ মাংসের চেয়ে শাক পাতা সবজি বেশি পছন্দ। মাছ মাংস পছন্দ না এমন না, মাছ মাংসও পছন্দ, কিন্তু প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না। তাই মাছ মাংসের পাশে একটু সবজি, শাক পাতা থাকলে ভাতটা তৃপ্তিমতো খাওয়া যায়। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তিলের পাতুরি, যেটা খেতে অসম্ভব রকমের মজা আর আমার খুবই পছন্দের। আর এই তিলের পাতুরি আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে। আর এর জন্য প্রথমেই তিলের পেস্ট করে নিতে হবে, কিন্তু আমার আগে থেকেই তিলের পেস্ট করা ছিল। তাই আমি এই তিলের পাতুরি বানানোর জন্য প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ ধুয়ে কেটে তারপরে ভালো মতো পিষে নিতে হবে। যেহেতু আমার শিলনোড়া নেই, তাই আমি এই বাটনাতেই ভালো মতো পেঁয়াজ কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কিন্তু যাদের শিলনোড়া আছে তারা অবশ্যই শিলনোড়া দিয়ে ভালো মতো পেস্ট করে নেবেন। কারণ কারণ শিলনোড়া দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব মিহি হবে, আর এই বাটনা দিয়ে করলে পেস্টটা অত মিহি হয় না। আমি করতে পারিনি অত মিহি, তাই শিলনোড়াতে করাই ভালো। দেখুন, সম্পূর্ণ কিন্তু মিহি হয়নি। এবার আগে থেকেই পেস্ট করে রাখা তিল আমি এই বাটা পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। অনেককেই দেখি খালি হাতে মরিচ কি সুন্দর মাখিয়ে ফেলতে পারে, কিন্তু হাত জ্বালা পোড়া করে না। এর মধ্যে আমার ভাবি একজন। কিন্তু আমি মরিচ মাখালে আমার প্রচন্ড রকমের হাত জ্বালা পোড়া করে। হাত জ্বলার ভয়ে প্রথমে আমি এটা চামচ দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়ে তারপরে এই যে বাটনাটা ছিল বাটনাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এতে করে হাতটা জ্বলবে না। আর হ্যাঁ, অবশ্যই পেঁয়াজ মরিচ আর তিলের পেস্টের সাথে লবণ অ্যাড করে নিতে হবে। লবণ ছাড়া বানিয়ে খেয়ে কেউ আবার আমাকে বকা দিয়েন না কিন্তু। এই যে আমার তিলের পেস্ট কি সুন্দর হয়েছে, তাই না? এই আগে থেকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো পাতা। যেহেতু কুমড়ো পাতা একটু খসখসে প্রকৃতির, তাই চেষ্টা করবেন যেন কচি অথবা নরম পাতাগুলো ব্যবহার করার। ধোয়ার সময় অবশ্যই কুমড়ো পাতাগুলো একটু ঘষে ধুতে হবে, যেন এর খসখসে ভাবটা চলে যায়। এখন শুরু হবে মেইন পাতুরি বানানোর প্রসেস। প্রথমে একটা পাতা নিয়ে পাতাটা ভালো মতো বিছিয়ে এটাতে একেবারে তিলের পেস্ট না দিয়ে প্রথমে এক পাশে তিলের পেস্ট লাগিয়ে একটা মোড়ান দিব, তারপর সেটার উপরে আবার একটু তিলের পেস্টের ঘষা দিব। এভাবে একটা করে মোড়ান দিব আর একটু করে তিলের পেস্টের ঘষা দিব। তারপরে পুরো আস্তে আস্তে পুরো পাতাটা মুড়িয়ে নেব। এভাবে লেয়ার লেয়ার করে তিলের পেস্ট লাগিয়ে পাতুরিটা বানালে ভাজার পর খেতে খুবই মজা লাগে। কারণ লেয়ার লেয়ার করে তিলের পেস্টটা দেওয়ার ফলে পাতুরিটা তিলে টইটম্বুর থাকে, তাই খেতেও ভালো লাগে। আর যারা তিল একটু কম পছন্দ করেন তারা পাতাটাতে একবারে তিলের পেস্ট অল্প পরিমাণে লাগিয়ে মুড়িয়ে মুড়িয়ে পাতুরিটা তৈরি করতে পারেন। এভাবে সবগুলো পাতাতে তিলের পেস্ট লাগিয়ে মুড়িয়ে মুড়িয়ে সবগুলো পাতুরি তৈরি করে নিতে হবে। সবগুলো তো আর বানিয়ে দেখানো সম্ভব না, তাই আমি দুটো পাতুরি বানিয়ে দেখালাম। কারণ সবগুলো বানিয়ে দেখাতে গেলে ভিডিও লেন্থ হয়ে যাবে 1 ঘন্টা সমান। এই যে তৈরি হয়ে গেল আমার তিলের পাতুরি। এখন এগুলো আমার ভাজার পালা। ভাজার জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিব। যেহেতু আমি তেল কম খাই, তাই আমি এগুলো অল্প তেলে ভাজবো, কিন্তু কেউ চাইলে এগুলো আরেকটু বেশি তেলেও ভাজতে পারে। তেলটা গরম হওয়ার পরে পাতুরিগুলো এক এক করে তেলে দিয়ে দেব। পাতুরিগুলো দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তারপর এক পাশ ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। চুলার জাল কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, নতুবা পাতুরিগুলো পুড়ে যাবে। আর পাতুরি আমার কাছে বেশি কড়া ভাজাও না, আবার একদম হালকা ভাজাও ভালো লাগে না। এজন্য হালকা আর কড়ার মাঝামাঝি একটা অবস্থা করে ভেজে নেব। হা হা হা। আমি কিন্তু এই প্রথমবারের মতো তিলের পাতুরি বানালাম। এই তো তৈরি হয়ে গেল আমার তিলের পাতুরি। দেখতে খুবই সুন্দর হয়েছে, তাই না? আর খেতে আরো বেশি মজা হয়েছে। গরম ভাতের সাথে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছিল। পাতার আর তিলের একটা কম্বিনেশন কি যে দারুণ। শেষ। সবাই ভালো থাকবেন। টাটা।